আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচ এর ইন্টার স্কুল টেস্ট পেপারের চতুর্থ সেটটি তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু 3টি সেটের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। ওখানে কিন্তু তোমরা এমসিকিউ নির্ভুলভাবে উত্তর করা আছে। হয়তো এমসিকিউ কিছু ভুল থাকতে পারে এবং এসএকিউ এর সঠিক প্রশ্ন উত্তর সমেত তোমাদের কাছে শেয়ার করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজকে তোমাদের শুরু করছি ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারের দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এছাড়াও কিন্তু বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারে বাকি বিষয়ের প্রশ্নোত্তর সমেত যে আলোচনা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও। আজকে তোমাদের শুরু করছি 4 নম্বর যে সেট, সেটা পেজ নম্বর G6। একের দাগ কী বলছে, প্রত্যেকটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 24টি এমসিকিউর মধ্যে 24টির উত্তর করতে হবে। এখানে একের দাগ কী বলছে, বৈধ যুক্তির আকারের হেতু বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত উত্তর এ সত্য মিথ্যা উভয়ই হতে পারে। তোমরা উত্তরগুলো দ্রুত দেখে নাও। 2-এর দাগ, বৈধ যুক্তির ভিত্তি হলো উত্তর বি প্রশক্তি সম্বন্ধ। 3-এর দাগ, লজিক শব্দটির অর্থ হলো উত্তর বি চিন্তা। 4-এর দাগ, সামান্য বচনের কোন পদ ব্যবহার, উত্তর এ উদ্দেশ্য পদ। 5-এর দাগ, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তর সি 4টি। তারপরে 6-এর দাগ, ও বচনের সঙ্গে আই বচনের যৌক্তিক সম্বন্ধ হলো, এখানে 6-এর দাগের উত্তর হবে সি অধীন বিপরীত বিরোধিতা। পরের প্রশ্ন 7-এর দাগ, আই বচনের অধীন বিপরীত বিরোধী বচনের অসম বিরোধী বচনটা হলো, এখানে উত্তর হবে বি ই বচন। আর 8-এর দাগ, দুটি হেতুবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটি হবে উত্তর ডি এর কোনোটি হওয়া সম্ভব নয়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তারপরে আসবো 9-এর দাগ, ও এ ও নামক শুদ্ধ মূর্তিটির সংস্থান হলো উত্তর সি তৃতীয় সংস্থান। 10-এর দাগ, যদি পি তবে পি কিউ পি অবলিক দিয়ে অতএব কি পি নয়, এই যুক্তির আকারটির বৈধ না অবৈধ, এখানে উত্তর হবে ডি অবৈধ অনুকল্প পরিগ্রহণ দোষ। তারপরে 11-এর দাগ, রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এটি হলো উত্তর সি বৈকল্পিক। তারপরে 12-এর দাগ, সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেন চিত্র কী হবে, উত্তর হবে এখানে উত্তর যেটা দেওয়া আছে বি বি ছবিটা হবে। তবে 13-এর দাগ, কোনো অক্রিয়াবিদ নয় নিরামিষাশী, বচনটির সাংকেতিক সমীকরণ বা অসমীকরণটি হলো উত্তর সি এস বার পি বার ইকুয়াল টু 0। তোমরা এটা যদি ভেনচিত্র বুলিয় ভাষ্য করে ভেনচিত্র করো তাহলে কিন্তু এটাই দাঁড়াবে ভেনচিত্র করলে। তারপরে 14 দাগ, শতসত্য বচনকার কোনটি, এখানে উত্তর হবে ডি পি ভেল কাল পি। তারপরে 15 দাগ, দ্বি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এখানে 15 দাগের উত্তর হবে বি যখন একটি অংশ মিথ্যা হয়। তারপরে 16 দাগ, ভারত জয়লাভ করবে যদি এবং কেবল যদি ভারত প্রথমে ব্যাট করে, বচনাগরটির প্রতিকায়িত রূপ হলো, এখানে উত্তর হবে ডি পি ইমপ্লাইজ কিউ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন, সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, এখানে 17 দাগের উত্তর হবে বি বৈজ্ঞানিক আরও অনুমানের ক্ষেত্রে। তারপরে 18 দাগ, বিশেষ ঘটনা থেকে সামান্য উপনীত হওয়ার অনুমানকে কি বলে, এখানে উত্তর হবে বি অবরোহ অনুমান। 19-এর দাগ, উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ডটি হলো, এখানে 19-এর দাগের উত্তর হবে সি প্রকৃতির একরূপতা নীতি। তারপরে 20-এর দাগ, ভিজা জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টির কারণ, এখানে উত্তর হবে এ পর্যাপ্ত আবশ্যিক সত্ত্ব। তারপরে 21-এর দাগ,
শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো উত্তরে কারণে পরিমাণগত লক্ষণ। 22 দাগ যে সত্য না থাকলে কার্য ঘটে না তাকে বলা হয় উত্তরে আবশ্যিক সত্য। তারপরে 23 দাগ পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতি প্রবর্তন করেন উত্তরে মিল। শেষ প্রশ্ন এমসিকে 24 দাগ মিলের কোন পরীক্ষণমূলক পদ্ধতি কার্য কারণের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করে উত্তর ডি অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এই এমসিকিউগুলো তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও। তারপরে আসবো তোমাদের এসএ কিউ এর যে 16টি প্রশ্ন থাকবে তার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজকে আসবো তোমাদের এসএ কিউ এর যে 16 নম্বর প্রশ্ন, সেখানে 16 নম্বর প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা এগুলো দ্রুত প্র্যাকটিস করে নাও, আর এগুলো থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একাধিক প্রশ্নপত্র আসবে। এখানে একের দাগ কী বলছে, বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য দেখাও। বৈধতা একটি পরীক্ষার স্কোর এবং অন্য কিছুর মধ্যে পারস্পরিক সম্পর্কের মাত্রাকে বোঝায়, কিন্তু সত্যতা হলো একটি ভাষা পরীক্ষা যে পরিমাণে পরীক্ষা করা বিষয়বস্তু এবং দক্ষতাকে ঘনিষ্ঠভাবে প্রতিফলিত করে। অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ যুক্তি ও আকারের মধ্যে সম্পর্ক কী। উত্তর একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারের নিবেশন দৃষ্টান্ত। তারপরে পরের প্রশ্ন 2 দাগ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের সত্যমূল্য কীরূপ হয়। উত্তর একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে। অথবা একটা কোশ্চেন আছে, অসম বিরোধিতার ক্ষেত্রে কোন ধরনের বচনকে অনুবিষম বলা হয়। উত্তর বিশেষ বচনকে। তারপরে পরের প্রশ্ন 3 দাগ আই বচন সত্য হলে একই উদ্দেশ্য পদ ও একই বিধেয় পদ যুক্ত এ বচন এবং ওটা হবে বি। তোমরা দেখতে পাচ্ছ বি না ই হবে। ই বচনের মান কি হবে? এখানে এ বচন হবে আবশ্যিক, আর ই বচন হলে এটা হবে মিথ্যা। তারপরে 4 দাগ সরল আবর্তন কাকে বলে, উদাহরণ দাও। এ প্রশ্নের উত্তরটা আমি বলছি না, এর আগের সেটে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের সেটগুলো দেখে নাও। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, বস্তুগত বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর অমাধ্যম অনুমান মানে হেতুবাক্যের অন্তর্গত পদ দুটির বস্তুগত অর্থের উপর নির্ভর করে বিবর্তন করা হয়। এইরূপ বিবর্তনকে বস্তুগত বিবর্তন বলে। উদাহরণ গ্রীষ্ম হয় আরামদায়ক। তারপরে আসবো 5 দাগের প্রশ্ন, ন্যায়ে হেতুপদের গুরুত্ব কী। উত্তর হেতুপদ পক্ষ ও সাধ্যপদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা 6 দাগ অবৈধ পক্ষদোষের একটি দৃষ্টান্ত দাও। এখানে উত্তর হবে বিদ্যাসাগর হন পণ্ডিত এ বচন, তারপরে বিদ্যাসাগর হন দয়ালু এ বচন, তারপরে সকল দয়ালু ব্যক্তি হন পণ্ডিত এ বচন। এটা হলো তোমার অবৈধ পক্ষদোষের একটা উদাহরণ। অথবা কোশ্চেন আছে, অবৈধ সাধ্যদোষ কখন হয়, যখন সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হবে, তখন অবৈধ সাধ্যদোষ হয়। তারপরে পরের প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ। এখানে উত্তর হবে বিরুদ্ধ বিরোধিতা। তারপরে 8 দাগের প্রশ্ন, ভূত আছে এর ভেনচিত্র কী হবে। এর ভেনচিত্র হবে ভূত আছে, তাহলে এস নট ইকুয়াল টু 0, তাহলে ভেনচিত্র হবে একটা গোল দিয়ে তার ভেতরে ক্রস চিহ্ন গুণ চিহ্ন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে, ভেনচিত্র প্রকাশ করো সাধারণত কবিরা ভাবুক। এখানে তোমাদের বুলীয় ভাষ্যটা বলে দিচ্ছি, এসপি নট ইকুয়াল টু 0, তাহলে ছবিটা তোমরা পারবা। এসপির ঘরে নট ইকুয়াল টু আছে, তাহলে ওখানে গুণ চিহ্ন দিলে হয়ে যাবে। তারপরে 9 দাগ শত মিথ্যা বচনাকারের একটি দৃষ্টান্ত দাও। উত্তর হবে পি ডট কাল পি। তারপরে 10 দাগের প্রশ্ন আছে, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। উত্তর যুক্তির আকারের বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে। অথবা একটা কোশ্চেন আছে, এটা প্রাতিকল্পিক হবে না, প্রাকল্পিক বচন কাকে বলে। যদি তবে দিয়ে গঠিত বচনগুলিকে প্রাকল্পিক বচন বলে।
তারপরে পরের প্রশ্ন আছে 11 দাগ, আরও অনুমান সংক্রান্ত লাভ বলতে কী বোঝো? উত্তর, জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে যাওয়ার বিষয়টি হলো আরোহমূলক লাভ বা ঝুঁকি। তারপরে প্রশ্ন আছে পরের প্রশ্ন 12 দাগ, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী? উত্তর হবে অবাধ অভিজ্ঞতা। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন? এর উত্তর হবে লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় এ কারণেই যে এরূপ অনুমানে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারপরে 13 দাগ, উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়? প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না, কারণ এর আগের সেটে এটির উত্তর করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের সেটগুলো দেখে নাও। তারপরে 14 দাগ, বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়ের নীতি দুটি উল্লেখ করো। উত্তর, বহু কারণবাদে একটি কার্যের একাধিক কারণ থাকবে, আর বহু কারণবাদ সমন্বয়ের একাধিক কারণ মিলিত হয়ে একটি কার্য সৃষ্টি করে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমাদের ভালো একটা ফল হবে। এরকম ধরনের প্র্যাকটিস সেট যদি তোমরা ফাইনাল পরীক্ষার আগে একাধিক প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের আর কোনো বাধা থাকছে না। তোমরা কিন্তু দর্শনে কিন্তু এখানে 100% নম্বর পাওয়া যায়। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই কমেন্ট করো, ভিডিও শেষে একটা লাইক করে দিও। তারপরে পরের প্রশ্ন 15 দাগ, পর্যাপ্ত শর্তের একটি দৃষ্টান্ত দাও। এখানে উত্তর হবে বিষপান হলো মৃত্যুর একটি পর্যাপ্ত সত্য। অথবা একটা কোশ্চেন আছে, ক ঘটলে খ ঘটে, আবার ক না ঘটলেও খ ঘটতে পারে। এ থেকে কি অনুমান করা যায়? এ থেকে অনুমান করা যায় এটা পর্যাপ্ত সত্য। তারপরে শেষ প্রশ্ন এসিকিউ 16 দাগ। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। নতুন নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট করো। যদি কোনো কারোর অসুবিধা হয় তাহলেও কমেন্ট করো। আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 16 দাগ কী বলছে, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? এখানে মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। তারপরে আছে 3 দাগের প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের 8 নম্বরে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, আর বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে তোমরা দেখতে পাবে একটা প্রশ্ন থাকবে অথবা একটা লজিক থাকবে, এরকম ধরনের প্রশ্নগুলো আছে। তোমরা যদি লজিক পার্টগুলো করো তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো। কারোর যদি কোনো লজিক পার্টে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কারোর বচনে বা বৈধতা বিচারে বা আবর্তনে বিবর্তনে গুণ পরিমাণে ব্যাপক অবশ্যই কারোর জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা শেষে একটা কমেন্টে জানিয়ে দিও, লাইক করো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে দেখবে তোমাদের কিন্তু উপকারী হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।